সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, যখন আপনার দেখা যায় যে সিজন চেঞ্জ হয় বা আবহাওয়ার পরিবর্তন হয়, সেই সময় কিন্তু আমাদের মাথা ব্যথাজনিত সমস্যা অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে। বিশেষ করে যে একটি আবহাওয়া থেকে আরেকটি আবহাওয়ার সঙ্গে শরীরের যে অ্যাডজাস্ট হওয়া, সেটি হতে আমাদের কিন্তু শরীর একটু সময় নিয়ে থাকে। সেই জন্যই কিন্তু আমাদের শরীরের যে কিছু অস্বাভাবিকতা সেগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তো স্বভাবতই এই সময় যখন হালকা গরম পড়ছে বা তীব্র গরম যখন আপনাকে ধাওয়া করবে, তখন কিন্তু আপনার মাইগ্রেনের ব্যথা বৃদ্ধি পেতে পারে। তো সেই সময়ের জন্য উপযোগী একটি ওষুধ হচ্ছে এই মাইগ্রেনিন, যার মূল উপাদান হচ্ছে পিজোটিফেন। তো এই ওষুধটি নিয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, মাইগ্রেনিল যেটি মূলত হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। এটি দুটি ফরম্যাটে পাওয়া যায়, যথাক্রমে 0.5 মিলিগ্রাম ট্যাবলেট এবং 1.5 মিলিগ্রাম ট্যাবলেট। তো আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 0.5 মিলিগ্রাম ট্যাবলেট, যার বাজার মূল্য হচ্ছে একটি স্ট্রিপ 10টি ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে 30 টাকা। সেই হিসেবে পার ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে 3 টাকা। এছাড়াও মাইগ্রেনিল 1.5 মিলিগ্রাম ট্যাবলেট, যার বাজার মূল্য হচ্ছে একটি স্ট্রিপ 70 টাকা। সেই হিসেবে একটি ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে 60 টাকা। তো এই গ্রুপের অন্যান্য ওষুধগুলো হচ্ছে অ্যান্টিগ্রেন, যেটি হচ্ছে ইবডেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট, এবং এভিড্রা, যেটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট, ডিফেন, যা ড্রাগ ইন্টারন্যাশনালের প্রোডাক্ট, পিজোফেন বা পিজোএ, যেটি মূলত হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেডের একটি প্রোডাক্ট, পিফেন, যা মূলত অপসনিন ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট, জেরোমাইক, যেটি মূলত হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট, এবং জোফেন, যা এরিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট। এগুলো হচ্ছে এর অল্টারনেটিভ ড্রাগ বা হচ্ছে এর যে এই গ্রুপের পিজোটিফেন গ্রুপের অন্যান্য ব্র্যান্ডের যে ওষুধগুলো আছে সেগুলোর নাম আমরা তখন উচ্চারণ করলাম। তো এই ওষুধটি মুখে খাবার ওষুধ হিসেবে মাইগ্রেন প্রতিরোধে কিন্তু নির্দেশনা দেওয়া হয়, এবং দীর্ঘ সময় ধরে মাথা ব্যথা নিবারণে এটি কিন্তু খুবই কার্যকারিতা দেয়। তো মাইগ্রেনিল মাথা ব্যথা তৈরির হিমোরাল পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে ইহার প্রতিরোধ কার্যকারিতা এটি কিন্তু প্রদান করে থাকে। ইহা আক্রান্ত ক্রানিয়াল ভেসেলে সেরোটোনিন এবং হিস্টামিন অনুপ্রবেশ বন্ধ করে এবং কার্যকারিতা বৃদ্ধি করে। তার মাধ্যমে প্লাজমা কাইনিন এবং ট্রান্সসোডেশন এর ফলে ব্যথার উৎপত্তি বা ব্যথার প্রক্রিয়া নিম্ন পর্যায়ে কিন্তু এটি নিয়ে থাকে। পিজোটিফেন প্লাটিলেটস এর মাধ্যমে সেরোটোনিন এবং পুনর্গ্রহণ বন্ধ করে প্লাজমা সেরোটোনিন এর পরিমাণ রক্ষা করে এবং এক্সট্রা ক্রানিয়াল আর্টারির পরোক্ষ অনুগমন বন্ধ করে দেয়। তো এটি মূলত হচ্ছে আপনার মাইগ্রেনজনিত সমস্যার ক্ষেত্রে, যদি মাইগ্রেন ব্যথা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটির ব্যবহার হয়ে থাকে। এটি প্রধানত যাদের ক্লাসিক মাইগ্রেন, কমন মাইগ্রেন এবং ক্লাস্টার মাইগ্রেন এই ধরনের রোগ আছে তাদের ক্ষেত্রে এটি নির্দেশনা দেওয়া হয়। সেই ক্ষেত্রে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 1.5 মিলিগ্রাম দৈনিক 2 থেকে 3 বার খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। অবশ্যই এটি ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়াও 0.5 মিলিগ্রাম যে ট্যাবলেট আছে সেটিও 3 বার খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন। হচ্ছে ডাক্তার সাহেব রোগের ব্যাপ্তি দেখে বা বয়স, জেন্ডার বিভিন্ন বিষয় বিবেচনা করে তারপর কিন্তু ওষুধটির ডোজ নির্ধারণ করে থাকেন। তো এটি খাওয়ার ফলে কিন্তু আপনার তন্দ্রা ভাব হতে পারে, ঘুম ভাব পরিলক্ষিত হতে পারে। এছাড়াও দেখা যায় যে মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, বমি ভাব বা কোষ্ঠকাঠিন্য এই ধরনের সমস্যা কিন্তু এই ওষুধটি খাওয়ার ফলে হতে পারে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর এটি গর্ভাবস্থায় খাওয়ার ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে, কেবলমাত্র যদি আপনার ডাক্তার বিবেচনা করেন সেক্ষেত্রে এটি গর্ভাবস্থায় খাওয়া যাবে, এবং স্তনদানকারী মায়েদের ক্ষেত্রেও এটির ব্যবহার থেকে বিরত থাকার কথা উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। তো আজকে আমরা আলোচনা করলাম এই মাইগ্রেনিল ট্যাবলেটটি নিয়ে। আশা করছি ভিডিওটিতে খুব উপকৃত হয়েছেন। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন, সেখানে অসংখ্য ভিডিও আমরা রেখেছি, যার কোনো ভিডিও আপনার উপকার আসবে বলে আমরা বিশ্বাসী। সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য আহ্বান থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।